সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের একাধিক মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ঘিরে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছেন ফ্যাক্ট চেকার ও গণমাধ্যম বিশ্লেষকরা। ভুয়া বক্তব্য, ডিপফেক ভিডিও, বিভ্রান্তিকর পোস্ট এবং গণমাধ্যমের নামে তৈরি ফেক ফটোকার্ড ব্যবহার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। ভিওডি বাংলার বিশ্লেষণে দেখা গেছে, সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমকে ঘিরে একাধিক ভুয়া তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর মধ্যে 1 মাস গাড়ি ছাড়া চলুন এমন বক্তব্য তার নামে প্রচার করা হলেও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ফ্যাক্ট চেক ইউনিট বাংলা ফ্যাক্ট জানায়, এটি একটি সার্কাজম পেজের পোস্ট, মন্ত্রীর বক্তব্য নয়। এছাড়া তাকে মন্ত্রিসভা থেকে অপসারণের দাবিও বিভিন্ন অনুমোদিত অনলাইন মাধ্যমে প্রচার করা হলেও এর কোনো সরকারি ভিত্তি পাওয়া যায়নি। সবশেষ পদ্মা সেতুর পিলারের নিচের মাটি চুরি হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে মন্ত্রী শেখ রবিউল আলমকে চাপে ফেলার ষড়যন্ত্র চলে। খোঁজ নিয়ে ভিওডি বাংলা জানতে পারে যে পদ্মা সেতু নির্মাণের সময় কিছু মাটি ও অবশিষ্ট সরঞ্জাম রাখা হয়, যা পদ্মা সেতুর পিলার সুরক্ষিত রাখতে সরকারের সংশ্লিষ্ট দপ্তর পরিকল্পনা মাফিক অন্যত্র সরাচ্ছিল। সেই ভিডিওটি ভিন্নভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে মন্ত্রীর ইতিবাচক পদক্ষেপকে ভুলুণ্ঠিত করার চেষ্টা করে সরকার বিরোধী একটি চক্র। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে নিয়েও ছড়ানো হয় একাধিক বিভ্রান্তিকর তথ্য। বিশেষ করে শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলার অভিযোগ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে মন্ত্রী সংসদে ব্যাখ্যা দিয়ে জানান, ওই শব্দ তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেননি। ব্যক্তিগত ফোনালাপের একটি অংশ প্রসঙ্গবিহীনভাবে প্রচার করা হয়েছে। এছাড়া এইচএসসি পরীক্ষা স্থগিত, সময় পরিবর্তন ও নতুন রুটিন নিয়ে ছড়ানো নানা পোস্টেরও কোনো আনুষ্ঠানিক ভিত্তি পাওয়া যায়নি। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে নিয়েও হামে শিশু মৃত্যু এবং আদ্দিন হাসপাতাল ইস্যুতে নানা অপতথ্য ছড়ানো হয়। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলোর দাবি, এসব তথ্যের অনেকগুলোরই নির্ভরযোগ্য ভিত্তি নেই। অন্যদিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সম্পদ সংক্রান্ত হলফনামা সম্পাদনা করে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ ওঠে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, তার সম্পদ ও ব্যবসা নিয়ে প্রচারিত বেশ কিছু তথ্য বাস্তবতার সঙ্গে মিল নেই। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ও বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে দেশ বিদেশ থেকে পরিচালিত কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম, অ্যাকাউন্ট ও পেজের মাধ্যমে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য প্রচারের প্রবণতা বেড়েছে। উদ্দেশ্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ এবং বিভিন্ন পর্যায়ে আস্থার সংকট তৈরি করা। তবে এসব বিষয়ে প্রতিবেদনে উল্লেখিত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিস্তারিত মন্তব্য করতে চাননি। তবে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার করার আগে অবশ্যই নির্ভরযোগ্য সূত্র থেকে যাচাই করার। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।